এখানে খেলার এখানে আইটেম আছে। তো চাইলে আপনারা বাচ্চারা কিংবা আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। ফ্যামিলি নিয়ে আসলে কোনো সমস্যা নাই, বাট আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার মধ্যে। এটা মেবি ইকো পার্ক, তাই না? ওটা ইকো পার্ক না? তো আমরা খুব তাড়াতাড়ি আমরা ইকো পার্কের ভিডিও নিয়ে আসতেছি। এখানে বিকেলে আসলে আপনি দেখবেন কত রকম টিকটকার, কত রকম কন্টেন্ট ক্রিয়েটার। নিলয়, তুমি কি জানো এই টাওয়ারের কাজ কি? না, তুমি তো সিরাজগঞ্জ থাকো, তোমার তো জানার কথা যে এই টাওয়ারের কাজ কি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে চায়নাবাদের উদ্দেশ্যে। তো আমরা এখন যাব হচ্ছে চায়নাবাদ। তো আমরা অলরেডি চলে আসছি আমাদের চায়নাবাদের গেট, আর দেন আমরা ঢুকেও পড়ছি। তো এখন যাই, ভিতরে যাই, ভিতরে পরিবেশটা দেখি। তো যেটাই বলি, আমি কিন্তু প্রায় সব ভিডিওতেই বলি যে চোখের দেখা আর ক্যামেরার দেখা কিন্তু এক না। তো চোখের দেখা সবসময় সুন্দর হয়। তো এখন যে আমরা ভিউটা পাচ্ছি, তো এই ভিউটা আমরা বিকেলে পাবো না। তো সে লাগতেছে। এখন আমরা যাব হচ্ছে চায়নাবাদের শেষ মাথায়। তো এর আগে ওই পাশে বন্ধ ছিল সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনী আওতাভুক্তর জন্য। তো ওই জন্য আমরা শেষ প্রান্তে যাইতে পারি নাই। তো এই জন্য আমরা আজকে নিয়োগ নিয়েছি যে আমরা শেষ প্রান্তে যাব, দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। কারণ আমি প্রায় অনেক দিন হলে আসি নাই। অনেকদিন বলতে যখন লাস্ট এখানে কাশবন ছিল, তো তখন লাস্ট আসছিলাম, তারপরে আর আসা হয় নাই। তো সেই জন্য ওই সম্পর্কে আর খুব একটা জানা নাই। আর এইটা বিকেল টাইমে দেখা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে আমরা যে বাইক রাইড করতেছি, তো আমরা যে গতিতে বাইক রাইড করতেছি, তো এই গতিতে বাইক রাইড করা অসম্ভব। এত জোরে বাইক রাইড করা যায় না, বিকেলে এত মানুষ হয় এখানে। আর অলরেডি কিন্তু সমুদ্রে জোয়ারের জল অলরেডি চলে আসে, আর কি অল্প কিছুদিন বাকি। তারপরেই কিন্তু অলরেডি আমাদের দেখা যাবে যে সমুদ্র আবার ভরপুর হয়ে যাবে, তখন আরো দেখতে সুন্দর লাগবে। জোস, যা বলার মতো না, দেখতে সে লাগে যখন পানি বেশি হয়, তখন সে লাগে। আর এই দিক দিয়ে যে এখান দিয়ে দোকানপাট বসে বিকেলে। আগে আমরা যখন আসছিলাম, তো তখন লাস্টে যে এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত আমরা আসতে পারছি, তারপরে আর আমরা আসতে পারি নাই। তো এই রাস্তাটা নাকি আমি শুনি, আমি ওই রাস্তাটা নাকি জোস। তো এই জন্যই আরো মেনলি এখানে আসা। আর অল্প কিছুদিনের মধ্যে এই পাশে দেখা যাবে যে কাশবন দিয়ে পুরো হয়ে যায়। তো তখন আমরা যখন আসি, তখন কিন্তু আমাদের এখানে কাশবন দিয়ে যে মানে এই পুরা মানে এই যে বালুর চরটা দেখতেছেন, এই পুরা কাশবন দিয়ে পুরা ঢেকে যায়। আর এখানে বিকেলে আসলে আপনি দেখবেন কত রকম টিকটকার, কত রকম কন্টেন্ট ক্রিয়েটার, কত রকম আপনার ইউটিউবার, কত রকম আপনার মডেলার। মানে সিরাজগঞ্জের এমন কোনো মানুষ নাই যে মনে হয় না এখানে আসা বাদ দেয়। তো প্রত্যেকটা মানুষই এখানে আসে। আমিও আসছিলাম, আমি আমার একটা মামা, তো দুজনে আসছিলাম এর আগে। কাশবন হয় তখন ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। তো আপনারা চাইলে যখন কাশবন আর হবে, তখন আপনারা অবশ্যই এখানে আসবেন, ছবি উঠবেন, দেন টিকটক করবেন। যাই হোক, আর এই রাস্তার এই কাশবনের জন্য যে চায়নাবাদে শুধু আসতে হবে তা না, চায়নাবাদ আসলে একটা জোস একটা জায়গা। তো এখানে আসলেই কিন্তু আপনাদের মন ভরে যাবে। তো আপনারা সবাই সবাই চায়নাবাদে আসবেন, এখানে এসে মজা করবেন, দেন ঘুরবেন। আর কিছু কিছু বিকেল আছে, এর আগে যখন আসছিলাম তখন আমি কিছু বাইকারদের দেখছিলাম। তো বাইকারদের অবস্থা খুব একটা ভালো না, এখানে খুব রাফ ভাবে বাইক রাইড করে। তো আমি বলবো যে এখানে আমরা রাফ ভাবে রাইড না করাটাই আমাদের জন্য বেটার। আর এর আগে শুনছিলাম যে চায়নাবাদের ওই পাশে নাকি অ্যাক্সিডেন্ট করে আপনার মানুষও মারা গেছে। তো যারা আসবেন চায়নাবাদে বাইক নিয়ে, অবশ্যই সেফলি রাইড করবেন। আমরা অলরেডি আসি হলো এখন আমরা চায়নাবাদের শেষ মাথায়। তো এটাই আমার ফার্স্ট টাইম চায়নাবাদের শেষ মাথায় আসা। তো এর আগে আমি কখনো আসছিলাম না, এটাই ফার্স্ট টাইম। আর এখান থেকে আপনার যমুনা সেতু খুব ক্লিয়ারলি দেখা যায়, বাট আপনার ক্যামেরাতে বোঝা যাবে না। যেহেতু আমার চায়নাবাদের ফার্স্ট টাইম এই লাস্ট পর্যন্ত আসছি, তো এটা আমার সত্যিও ভালো লাগতেছে। আর জাস্ট ভিউটা দেখেন, এটা মেবি ইকো পার্ক, তাই না? ওটা ইকো পার্ক না? তো আমরা খুব তাড়াতাড়ি আমরা ইকো পার্কের ভিডিও নিয়ে আসতেছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের যে ভিউটা দেখাতে চাইছিলাম, তো
এখান থেকে আসলে আপনার সমুদ্রের জলটা খুব কাছ থেকে দেখা যায়। আর কিছুদিন পর দেখা যাবে যে এই জায়গাটা এমন হবে এ পর্যন্ত আপনার পানি থাকে আর কি এখানে। তো যখন পানি বেশি হয় তখন কিন্তু জায়গাটা দেখতে আরো বেশি সৌন্দর্য চলে আসে এই পানির জন্য। তো আমরা যখন এটার পানি বেশি হবে তখন আমরা ট্রাই করব আর একটা ভিডিও বানানোর জন্য। আর আরেকটা জিনিস, তো এই যে এই আপনার এগুলোকে টাওয়ার বলে না কি বলে জানি না আমি সঠিক। তো এটার কাজ কি? তো এটার কাজ আমি এখনো পর্যন্ত আমি জানি না, কারণ আমি প্রায় চায়নাবাদে আসি অনেকবার অনেকবার আসার পরেও কিন্তু আমি জানি না যে আসলে এটার কাজ কি। আচ্ছা নিলয়, তুমি কি জানো এই টাওয়ারের কাজ কি? না তুমি তো সিরাজগঞ্জ থাকো, তোমার তো জানার কথা যে এই টাওয়ারের কাজ কি। তো আমি যতবার আসি বাট আমি এই টাওয়ার গুলোর কাজ কি সেটা আমি জানি না। বাট শুধু দেখি, দেখতে ভালো লাগে, মানে এটা একটা চায়নাবাদের সৌন্দর্য। তো এই টাওয়ার গুলোর জন্য মেবি এটাকে চায়নাবাদ বলে, যেহেতু এগুলা চায়নারা ছাড়া তৈরি করা ইম্পসিবল। বাংলা Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. এখানে আপনারা যদি আপনাদের ফ্যামিলি নিয়েও আসেন তারপরেও অনেক সুযোগ সুবিধা আছে। তো এখানে ফ্যামিলি নিয়ে আসলে কোনো সমস্যা নাই যদিও। আর এখানে যদি আপনাদের বাচ্চাদের নিয়ে আসে তো এখানে আপনাদের অনেক ধরনের বাচ্চাদের খেলনার ব্যবস্থা করা আছে। ওইখানে আছে হচ্ছে আপনার নাগরদোলনা প্লাস এটাও নাগরদোলনা প্লাস নৌকা, বাচ্চাদের অনেক খেলার এখানে আইটেম আছে। তো যে চাইলে আপনারা বাচ্চারা কিংবা আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। ফ্যামিলি নিয়ে আসলে কোনো সমস্যা নাই, বাট আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার মধ্যে এখান থেকে ব্যাক করার। আর বাচ্চা নিয়ে আসলে এগুলাতে আপনারা রাইড করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন যাই, টাটা, বাই বাই।